আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পাকা আমের একদম ইউনিক একটা রেসিপি। তো চলুন দেখা যাক। এখানে নিয়েছি দুটো পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চটকে চটকে এরকমভাবে আমের ক্ষীরটাকে বের করে নিচ্ছি। এই যে সমস্ত ক্ষীরটাই বের করে নিলাম। এবার এখানে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে আমটাকে এরকমভাবে ছেঁকে নিলাম। আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল, দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলাম। এই দেখুন দলা পাকিয়ে দলাটা ভেঙে গেল, তার মানে ময়মটা খুব ভালো হয়েছে। আর এখানে কিছুটা আম দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম। আর কিছুটা আম আমি সরিয়ে রেখেছি। ময়দাটাকে মেখে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। 15 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার ঠিক এতটুকু পরিমাণ করে সমস্তটা আমি নিয়ে নিলাম। এই যে বাটিতে আগে থেকে একটু সরিয়ে রেখেছিলাম, লেচিকে দিয়ে এরকম বাটির শেপে তৈরি করে বাটির মধ্যে আমি কিন্তু 2 চামচ মতো আমের ক্ষীর দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে গোল করে পাকিয়ে নিয়ে আবার 2 হাতের তালুর সাহায্যে একটু চেপে দিয়ে এরকম চ্যাপ্টা শেপে তৈরি করে নিলাম। এবার সাদা তেল গরম করে গরম তেলের মধ্যে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি আমার আজকের পাকা আমের ট্যাপা কচুরি রেসিপি। তো চলুন ঝটফট তেল থেকে তুলে নিয়ে পরিবেশন করা যাক। এখানে প্লেটে আমি পরিবেশন করে দিয়েছি। এবার এখানে আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন ওপরটাও কত সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখালাম, দেখুন ভেতরটা কত সুন্দর, ক্ষীরটা কত সুন্দর লোভনীয় লাগছে।